নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি পাকা আমের সন্দেশের একটা রেসিপি নিয়ে। এই আমের মরশুম শেষ হওয়ার আগেই কিন্তু এইভাবে একবার পাকা আমের সন্দেশ অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, এত সুন্দর স্বাদ হয়েছিল। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে অমৃত স্বাদের হয়েছিল পাকা আমের সন্দেশ। একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই। পেট ভরবে তবু মন ভরবে না, এত সুন্দর স্বাদ হয়েছিল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রামের মতো ছানা নিয়েছি। এটা বাড়িতে যে গরুর দুধ আসে সেটা কাটিয়েই ছানা তৈরি করা। আর নিয়েছি 250 মতো লিকুইড দুধ, আর নিয়েছি 1 থেকে 2টো আম। এইগুলো দিয়েই করব এই পাকা আমের সন্দেশ। আর লাগবে একটু গুঁড়ো দুধ, ব্যাস। তো আমি এখানে যে আমটা নিয়েছি সেই আমটা এখানে ভালো করে কেটে ফেললাম। কেটে এবার এটা মিক্সির জারেতে নিয়ে নেব। নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আপনি ওই ছাঁকনিতে গুলেও করতে পারেন। এতে কি হয়, অনেকটা সময় যায়। আর এরকম কেটে যদি মিক্সির জারেতে নিয়ে নেওয়া হয়, খুব সহজে কিন্তু আমি আমের পাল্পটা পেয়ে যেতে পারি। তো সেই কারণেই আমি আমের শাঁসগুলো কেটে মিক্সির জারেতে নিয়ে নিলাম। নিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়ে একটা কড়াইতে ঢেলে নেব। এবার এখানে যে আমের সন্দেশটা করব তার জন্য আমের পাল্পটা একটু গরম করে নেব। একদম কিন্তু এটা ডাইরেক্ট কাঁচা দিলে, যেহেতু ছানা দিয়ে দুধ দিয়ে করব, এটা যদি একটু সামান্য টক থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই জন্য এটা একটু গরম করে নিয়ে একটু গাঢ় করে নিলাম যাতে না কেটে যায়। তো দেখুন এটা একটু গরম করে একটু ফুটিয়ে নিয়ে যখন দেখবেন বলকে চলে এসছে, আর এটা ফোটানোর দরকার নেই। একটু গরম ঘন হয়ে গেলেই তখন এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন আমটা নামিয়ে নিলাম। এবার আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে যে 250 মতো দুধ নিয়েছি সেই 250 দুধটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ দেব। যে গুঁড়ো দুধ আমি নিয়েছি, যে কোনো ধরনেরই গুঁড়ো দুধ নিতে পারেন। তো আমি এখানে ওই 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে একটু নাড়তে থাকবো। এটা ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবেন গুঁড়ো দুধটা দুধের সাথে একদম পুরো ভালো করে মিশে গেছে, তখন আমি যে আমের পাল্পটা যেটা ঘন করে রাখলাম সেই আমের পাল্পটা এখানে দেব। অল্প করে দেব, মানে বড় চামচে 2 থেকে 3 চামচ মতো দেব। আর এখানে আমি যে ছানাটা নিয়েছি সেই ছানাটা খুব মিহি না হলেও হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব, যাতে এই দুধের মধ্যে যখন দেব তখন যেন দানা দানা ব্যাপারটা না থাকে, একদম যেন মিহি হয়ে থাকে। তো সেই জন্যই একটু ছানাটাকে হাত দিয়ে মেখে নিলাম। আর এখানে দুধটা আমি ভালো করে নাড়ছি। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি এখানে ওই 4-5 চামচ মতো, ছোট চামচের 4-5 চামচ, আর এখানে যদি বড় এই হাতা ধরেন তাহলে 1 হাতা আমি এখানে আমের পাল্পটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এরকম গুলিয়ে নেব। এবার যে ছানাটা হাতের সাহায্যে মেখে রাখলাম সেই ছানাটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা মাখতে হবে। এই দেখুন ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধের সাথে ছানাটা খুব ভালো করে মিশে যেতে হবে। যত ভালো করে মিশবে তত কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে। এমনি মিষ্টি তৈরি করতে একটু সময় লাগে, একটু অল্প আঁচ, কখনো কখনো একটু বাড়িয়ে দিয়েছি, এই রকমভাবেই করেছি। আর সমানে কিন্তু আমাকে এটা নেড়ে যেতে হয়েছে। এবার দেখুন অনেকটা কমে গেছে। এবারে আবার যে আমের পাল্পটা আছে, আবার আমি আরেকটু আমের পাল্পের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়তে নাড়তে এটা প্রায় যখন দেখবেন এই রকম শুকনো শুকনো গা মাখা মাখা হয়ে আসছে, ততক্ষণ কিন্তু আপনাকে গ্যাসের ওভেনে এই রকমভাবে নেড়ে যেতে হবে। এই মিষ্টি তৈরি একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই 8-10 মিনিটে আমি পুরোটা হয়তো আপনাকে দেখাতে পারবো না। আপনাকে এরকমভাবে পুরোটা যখন একদম এরকম শুকনো গা মাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে নেড়ে যেতে হবে। এখানে আলাদা করে কোনো চিনি বা মিষ্টির ব্যবহার আমি এখানে করিনি। যা আমের মিষ্টি সেই মিষ্টিটাই রয়েছে। এবার এটা দেখুন হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিলাম। নিয়ে এটা এবার প্লেটে ঠান্ডা করতে দিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে ফিরে আসছি।
দেখুন এবারে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, আর নেব একটু আরেকটা বাটিতে অল্প সামান্য একটু গুঁড়ো দুধ। ব্যাস, এবার এইটা হাতের সাহায্যে একটু মেখে নিয়ে ভালো করে তারপরে এটা গোল গোল বলের মতো করে নেব। দেখুন আগে সবগুলো গোল গোল বলের মতো করে নেব, তারপরে একটা প্লেটে রেখে দেব। সব শেষে আপনাদের দেখাই কিভাবে এই পাকা আমের সন্দেশটি তৈরি হলো। এত সুন্দর স্বাদ হয়েছিল, একটা খেলে আপনার মন ভরবে না, মনে হবে সব কটাই খেয়ে নিই, এত সুন্দর স্বাদ, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন এই রকম বড় বড় করে সব কটা আমি গোল গোল করে ফেললাম। এবার সবার শেষে এইগুলো যখন হয়ে যাবে তখন দেখুন এই যে গুঁড়ো দুধটা আমি নিলাম, এবার এই গুঁড়ো দুধটার ব্যবহার আমি করব। আমার মেয়ের এই মিষ্টিটা খুব পছন্দের, আমার মেয়ে কেন আমার হাজব্যান্ডও এই মিষ্টিটা খুব পছন্দ করে, আর মাঝে মধ্যেই বলে যে করতে। তো এটা এখন যেহেতু আমের মরশুম তাই আমি এটা আম দিয়ে করেছি, আর মুখে লেগেছিল, সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল। এবার এই গুঁড়ো দুধের মধ্যে এই একটা সন্দেশকে এরকম করে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এবার প্লেটে এরকম তুলে রাখবো। এই দেখুন আমের সন্দেশ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। কত সহজে হয়ে গেল দেখলেন, আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এই মিষ্টিটার স্বাদ এত সুন্দর হয়ে গেছিল, কি বলবো আপনাদের, এমনিই সুন্দর খেতে হয়েছিল, আর এই গুঁড়ো দুধটা এরমভাবে উপর থেকে মিশিয়ে দেওয়ার ফলে এর স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই দেখুন সব কটা আমের সন্দেশ কিন্তু আমার রেডি। এবার এটা আপনি সার্ভ করতে পারেন। বাইরে থেকে যদি কাউকে না বলেন সে জানতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নয়, এটা বাড়ির তৈরি আমের সন্দেশ। আমের মরশুম শেষ হওয়ার আগেই এইভাবে একবার করে নিতে পারেন পাকা আমের সন্দেশ, এত সুন্দর খেতে হয়। পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাই, কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখেছেন সব কটা পাকা আমের সন্দেশ কত সুন্দর হয়েছে। কোনো রকম আলাদা করে আমি কিন্তু চিনির ব্যবহার এখানে করিনি। আমের মিষ্টি যতটা সেই মিষ্টিটাই এখানে, সেই মিষ্টিটাই আপনি পাবেন, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ আর অসম্ভব সুন্দর একটা স্বাদ। এইরকমভাবে তৈরি করে নিতে পারেন অনায়াসেই পাকা আমের সন্দেশ আমের মরশুম শেষ হওয়ার আগেই। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।